কাজ করা সেখানে কি অভিজ্ঞতা যদি জয়সলমীরে আমি এর আগেও গেছি, তবে এইবারে একেবারেই ভিন্ন রকমের অভিজ্ঞতা ছিল, কারণ আগেরবার আমি যখন গিয়েছিলাম তখন গরম পড়ে গিয়েছিল, সেখানে ফাঁকা ছিল। এইবারে আমরা শুটিং করতে যাই একেবারে ভরা সিজনে, যেখানে জানুয়ারি সেকেন্ড উইক, প্রচণ্ড ঠান্ডা এবং সোনার কেল্লা তখন উপচে পড়ছে ফরেনার ট্যুরিস্ট এবং লোকালও প্রচুর আছে। তাদের মাঝখানেই অনেক রকম চ্যালেঞ্জেস, মানে অবস্টেকলস বলতে পারো, ব্যারিয়ার্স বলতে পারো, সেইগুলোকে অতিক্রম করেই শুটিংটা হয়েছে। তো ডেফিনেটলি দ্যাটস এ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আর রাত্রিবেলা ওই থর মরুভূমিতে 1টা-2টোর সময় যখন আমরা শ্যুট করছি, 5-6 ডিগ্রি টেম্পারেচার, প্রচণ্ড হাওয়া, তো সেটা একটা অভিজ্ঞতা মনে রাখার মতন হয়তো। চরিত্রটা যদি বলো। আমার চরিত্রের নাম নীলাঞ্জন। আপাত দৃষ্টিতে সে খুবই শান্ত, ভূগোলের প্রফেসর। তার সদ্য বিবাহ হয়েছে এবং স্ত্রীর সাথে সে হানিমুন করতে যাচ্ছে, এবং ট্রেনে যেতে যেতে একটি পরিবারের সাথে তাদের আলাপ হয় এবং সেই পরিবারটি জয়সলমীরে গিয়ে নানান রকম মানে সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে। এই সিরিজটা বাংলা মানে অ্যাজ আ পার্ট হতে পেরে কেমন লাগছে, বা সেটার কেন, মানে কারণটা যদি একটু বলো, মানে সিরিজের সঙ্গে যুক্ত হওয়ার কারণ মানে রিঙ্গোতে একটা ফ্যাক্টর বললে, সেই জায়গা থেকে গল্পের কোন জিনিসটা ভালো লেগেছিল? গল্পের ভালো লেগেছে বলতে, দেখো এই ধরনের একটা মানে একটা ম্যাগনানিমাস শুটিং লোকেশনে গিয়ে একটা এইরকম বড় স্কেলের একটা যেটা দেখানো যেতে পারে সেরকম একটা কাজের সাথে জড়িত থাকাটাই একটা খুব এক্সাইটিং ব্যাপার হয়ে দাঁড়ায়। অ্যান্ড মূলত যেখানে গল্পের শুরু থেকে, স্ক্রিপ্টিং থেকে শুরু করে আমি যেখানে নিজে জড়িয়ে রয়েছি, সেখানে তো একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। তো আমি যে চুজি বা কিছু তা নই, মানে হ্যাঁ বলতে পারো যে কিছু চরিত্র হয়তো আমি করি না, বা আমি বুঝি যে এটা আমি করলে ভালো লাগবে না, আমি সেটা অ্যাভয়েড করে যাই, আমি করি না। কিন্তু তার মানে এটা নয় যে মানে হয় না যে আমি অনেক কাজ করতে চাই না বা করি না, অ্যাকচুয়ালি তা নয়। মানে নিজের না পারাটাও তো অনেকে বলে দেয় যে আমি চুজি, আমি সেটা নই। আমি না পারলে আমি বলি যে আমি পারবো না বা আমাকে মানাবে না। তোমার সাথে কাজ করে কেমন লাগলো? কাজ করে হ্যাঁ, মানে আমি না বেশিরভাগ সময় ডিরেক্টোরিয়াল টিমের সাথেই ছিলাম, আর এখানে সৌম্য আছে, সৌম্য কাজ করেছে, সৌম্য তো আমার টিমেরই কাজ করে, তো আমি ওদের সাথেই বেশি ছিলাম। আর তবে এটা ছাড়া নতুন এক ঝাঁক মানে তারকা তোমরা দেখতে পাবে, যারা আগামী দিনে আরও প্রচুর কাজ করবে, যাদেরকে এখানে দেখা গেছে। তা অমৃতার সাথে অবশ্য আমার আলাপ হলো। অমৃতা এর আগেও সিরিয়ালে দেখেছি আমি ওকে, অমৃতা ভালো কাজ করেছে, মেঘলা খুব ভালো কাজ করেছে, আরও অনেককে তুমি রাজদীপ আছে, ডিউক আছে, যারা প্রচুর মানে অভিজ্ঞতা হয়তো তাদের নেই, তবে এখানে তারা যে পারফরমেন্সটা করেছে সেটা যথেষ্ট কমেন্ডেবল, এবং আমার ধারণা যে পরবর্তীকালে তারা আরও ভালো ভালো কাজ করবে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যদি তোমাদের গরমের ছুটি থাকে, মানে ছোটদের বলছি, আর বাকি যারা পছন্দ করেন রহস্য গল্প দেখতে, তারা প্লিজ যান, ক্লিক সাবস্ক্রাইব করুন এবং দেখুন জয়সলমীর জমজমাট। তোমার ট্রেলারটা দেখলে কেমন লেগেছে? জমজমাট তো একদম সেরকমই জমজমাট। এটা তো ট্রেইলার, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। বুঝতেই পারছি এটার মধ্যে একটা মিস্ট্রি তো রয়েছে, অনেক কিছু রয়েছে, অ্যাকশন কমেডি থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। পুরো জমজমাট বিষয় এটা। আর যদি আমার এক্সপিরিয়েন্স শুনতে চাও, অসাধারণ এক্সপিরিয়েন্স আমার, কারণ রিঙ্গোদার সাথে এটা আমার প্রথম কাজ। আর রিঙ্গোদা থ্রিলার মাস্টার আমি শুনেছিলাম, বাট এবার নিজের চোখে দেখতে পেরেছি, সত্যি তিনি থ্রিলার মাস্টার, ম্যাজিশিয়ান, ম্যাজিক জানে রিঙ্গোদা থ্রিলারে। তো আর্টিস্টদের এত ভালো করে সিনস বোঝায় যে কোনো কিছুতে প্রবলেমই হয় না। ডায়লগ এত বড় ডায়লগ করে দেবে তুমি, সিনস এত ভালো করে বোঝাবে, ঠান্ডা গরম জঙ্গল ডিউন কিচ্ছু যায় আসবে না, জাস্ট এত ভালো করে বোঝাবেন উনি, জাস্ট করে দেবে তুমি সিনসটা। এটা একটা খুব ভালো আমার অভিজ্ঞতা হয়েছে। আর সব থেকে যেটা অভিজ্ঞতা, অদ্ভুত ওয়েদার জয়সলমীরে, সকাল থেকে গরম কাঠফাটা রোদ, তার সন্ধ্যে 4টের পর থেকে কনকন মানে শীত হাওয়া, যেটা অদ্ভুত ওয়েদার, কিন্তু তাতেও কোনো কিছু যায় আসেনি, কিচ্ছু ফারাক পড়েনি, বিকজ এত ভালো কাজ হয়েছে, আমাদের সিনস হয়েছে। ট্রেলারটা দেখেই বুঝতে পেরেছো কত ভালো কাজ হয়েছে, তো সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড আর
খুব ভালো অভিজ্ঞতা। আর ওই চরিত্রটা যেটা দেখছিলাম সোশ্যাল মিডিয়া পর্যন্ত অ্যাক্টিভ। হ্যাঁ, আমার চরিত্রটি হচ্ছে এরকম যে বাবলি স্মার্ট টমবয় ঘাসা চরিত্র একটা, প্রত্যেকটা সিচুয়েশনেও ফোন খোলে, ঠিক আছে, মানে ভিডিও করতে শুরু করে দেয়। তো তার ভিডিওতে কিছু জিনিস ধরা পড়ে, ঠিক আছে, তো ভিডিও তো এখন প্রুফ বলতে পারো, তার ভিডিওতে কিছু জিনিস ধরা পড়ে অ্যান্ড সেটা দেখে মানে একটা অ্যাকচুয়ালি আমার যে নাম ঐশী, আমার নাম সিরিজটাতে আমি আমার ফ্যামিলির সাথে যাই সিনেমার ঘুরতে যাই, কিন্তু ঘুরতে গিয়ে একটা ঘটনায় ফেসে যাই মাঝখানে। তারপর সেই ঘটনা অনুযায়ী আমার শেডসগুলো চেঞ্জ হতে থাকে যে আমি কী করবো, কী হবে, বা সব কিছু মিলিয়ে পুরো বিষয়টা ওটাই জমজমাট। আপনাদেরকে দেখতে হবে তার জন্য সিরিজটা। ছোটো থেকে তো আমরা সোনারকেল্লা দেখে বড় হয়েছি, তো তুমি জয়সলমীরে শুট করতে গেছো, ওখানে গিয়ে কি নস্টালজিয়া কিছু ফিল করেছো? অবশ্যই, সোনারকেল্লা তো জানি বাঙালিদের কাছে একটা ইমোশন, অবশ্যই নস্টালজিয়া ফিল করেছি, ইমোশন তো আছেই, মানে এটা হয়তো আমি কথাতে প্রকাশ করতে পারবো না, এটা ফিল করতে হবে তোমাদেরকে সেখানে। বাঙালিরা তো অবভিয়াসলি সবাই জানবি, অদ্ভুত অভিজ্ঞতা। মানে রিল আর রিয়েলের মধ্যে কি ডিফারেন্স বা কি ম্যাচিং ছিল এই যে চরিত্রটার সাথে তোমার নিজের লাইফ? ও, আমার কোনো কিছু মিল ছিল না, পুরোটাই আলাদা একটা কাল্পনিক চরিত্র, কোনোটাই মিল ছিল না। খুব মজা লেগেছে আমার কাজটা করতে, ভীষণ মজা লেগেছে আমার, আর সম্পূর্ণ টিমের সাথে কাজ করে খুব ভালো লেগেছে, খুব ভালো টিম। থ্যাংক ইউ। অসাধারণ, প্রত্যেকটা মুহূর্তে একটা নতুন করে। আর সোনারকেল্লা মানে ছোট থেকে বড় হওয়াই হচ্ছে, মানে আমার প্রথম সিনেমা মনে হয় সোনারকেল্লা দিয়ে শুরু। সেই সোনারকেল্লায় গিয়ে নিজে অভিনয় করা মানে এটা তো মানে স্বপ্নই। প্রচণ্ড এনজয় করেছি আমরা, এই কদিন আমরা একটা পরিবারের মতো ছিলাম, খুব ভালো হয়েছে। আপনাদেরও মানে আপনারা দেখুন, খুব ভালো লাগবে আশা করি। রিঙ্গোদা শিখিয়ে নিয়েছে, প্রতি মুহূর্তে ভুল করলে শাসন করেছে, আবার ভালো হলে মানে পছন্দ মতো হলে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে, গাইড করেছে। ভালোই করেছে, একদম কোনো ভুল করেনি, কোনো যা মানে গল্পে ছিল ডিরেক্টর যেরকম বলেছেন সেরকম ছিল। খুব আনন্দ করেছি 100%। আমি হচ্ছি বড় গাঙ্গুলি, হচ্ছে ছোট গাঙ্গুলি, আমার গিন্নি আর আমার মেয়ে আছে, সে কোথায় আমি দেখতে পাচ্ছি না, খুব ব্যস্ত আর কি আজকের দিনে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সোনারকেল্লা একজন বাঙালি হিসাবে প্রত্যেকের যাওয়া উচিত, কারণ হচ্ছে এমন একটা শহর যেখানে আমাদের সকলের শ্রদ্ধেয় সত্যজিৎ রায়কে ওখানে মানে ভগবান হিসাবে মানে। তার কারণ হচ্ছে যে সোনারকেল্লা মানে আগে ওই জায়গাটা কি ছিল সেটা ওখানে না গেলে বুঝতে পারবেন। আর ওখানকার লোক বাঙালিদের যে কত ভালোবাসে, সম্মান করে, ভাবতে পারবেন না। আর জয়সলমীরটা সত্যিই খুব ভালো, খুব ভালো, মানে ওখানকার লোকেরা ভালো, ওখানকার খাবার ভালো, ওখানকার ওয়েদার ভালো। গরমে একটুখানি না, গরমে তো ঠান্ডা, গরমে ঠান্ডা রাত্রেবেলা, আর দিনের বেলা দিনের বেলায় অত ঠান্ডা না। দিনের বেলাটা ঢিকি তাই না? এই হচ্ছে আমার ছোট গাঙ্গুলি আর বড় গাঙ্গুলি। আচ্ছা, তোমার রান্নার কিছু বলো। আমি হাত চেটে খেয়েছি, আমার বউ হেভি রান্না করে, হেভি রান্না। বলো না না, তুমি লেডিস ফার্স্ট। সবাই দেখুন প্লিজ, আরও একবার সোনারকেল্লা জমজমাট হতে চলেছে, আর সেটা সম্ভব হবে আপনারাই সেটাকে সম্ভব করবেন। তো তাই জন্য প্লিজ সবাই মানে ক্লিকে সোনারকেল্লা দেখুন আর আমাদের জানান কেমন লাগলো আপনার। জয়সলমীর জমজমাট অবশ্যই দেখুন, সোনারকেল্লা তো আছেই, জয়সলমীর জমজমাট ক্লিকেই দেখুন। বলো তোমাদের নিজেদের এই সিনেমাটা অভিজ্ঞতা। আমি একটা এক্সপিরিয়েন্স আছে, আমার সকালবেলায় প্রথম দিন যদি বাইকসগুলো দেখি, ঠিক আছে, আমাদের মধ্যে গোজবাম্পস আসে, মানে প্রথম ভালোবাসা পাওয়ার মতো। হ্যাঁ, তো দুদিকে স্যান্ডস, মাঝখান দিয়ে বাইকটা চলছে, যে এই এক্সপিরিয়েন্স, দিস ইজ হোয়াট উই ফেস। তো তো সেই এক্সপিরিয়েন্সটা আমি এসেছি, আর একটা সারিয়াল এক্সপিরিয়েন্স অবভিয়াসলি, বিট অফ নস্টালজিয়া। হ্যাঁ, একটা আমরা ব্লেসড যে ওই রাস্তাগুলোতে আমরা শ্যুট করেছি, যেখানে সোনারকেল্লা শ্যুট হয়েছিল। আর সোনারকেল্লা তো এমন কোনো সিনেমা না যে ইটস আ এভারগ্রিন থিং, ইটস আ লেসন। হ্যাঁ, ইটস আ স্কুল অফ অ্যাক্টিং, স্কুল অফ ডিরেকশন, ওরকম টাইপের অভিনয়। তো সারিয়াল ফিলিং।
তুমি কিছু বলো। আমার অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমি বাইকে খুব একটা বেশি কমফোর্টেবল না, আমি ক্লাচ করে গিয়ার করে চালানো। ওখানে বাইক কিন্তু চলছে। ওই যে খালি রাস্তা, খালি একটা স্ট্রেচ সাম ভিলেজে, অদ্ভুতভাবে এত সুন্দর বাইক চালিয়েছি, 60 কিলোমিটার আমি একাই বাইক চালিয়েছি, দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আর শুটিং করে যেটা হয়েছে, এরকম খুব ভালো ভালো বন্ধু পেয়েছি। আর আমাদের যে পুরো টিমটা, আমাদের বন্ধুত্ব এত সুন্দর হয়ে গেছে, সেটা নিশ্চয়ই অন ক্যামেরা রিফ্লেক্ট করেছে। ওটা আমরা দেখলে বুঝতে পারবো। দেখার জন্য 27 তারিখে ক্লিকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে টু ওয়াচ জয়সলমের জমজমাট। জমজমাট। বি জমজমাটেড। ইয়েস, জমজমাট।